হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো হঠাৎ করে হচ্ছে রাত বাজে 8টা, তো আমার হাজব্যান্ড আমাকে বলছে যে চলো আজকে একটু ঘুরে আসি। তো আমি বললাম কেন আজকে এখানে ঘুরতে যেতে হবে? বললো আজকে শুক্রবার আছে, তোমাকে কিছুদিন ধরে ঘুরতে নিয়ে যাই না, তাহলে চলো আজকে তোমাকে একটু ফুচকা খাই নিয়ে আসবো, একটু ঘুরে আসবো। আমি খুব বললাম তো ঠিক আছে, তো তাহলে চলো। তো হচ্ছে বাইকটা বের করলো, দেন আমি হচ্ছে সুন্দর করে রেডিমেড হয়ে হচ্ছে বের হয়ে গেলাম। তো এর মধ্যে যেটা হলো যে আমি মনে করছিলাম যে বৃষ্টিকে হতে পারে বা না হতে পারে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা হচ্ছে বের হয়ে গেলাম, দেন আল্লাহর রহমতে কোনো বৃষ্টি হয়নি। তো আমি যখন চলে আসছি আমাদের সেই ভাইরাল 300 ফিটে। সো 300 ফিটে এখন আসলাম। তো এসে আমার কাছে যেটা মনে হলো যে কিছুদিন ধরে হচ্ছে দেখলাম যে লাইট টাইট অনেকটা অফ করে রাখতো আর কি, এরকম বিষয়। তো আমাদের রাস্তা যে পিঙ্ক সিটি দিয়ে যেটা আসে ওটার মধ্যে হচ্ছে সম্পূর্ণ লাইট ছিল, কিন্তু যেটা হয়েছে যে ওই পাশে যেটা নীলা মার্কেট দিয়ে যেটা আমরা ঢুকবো, দেন ওইটাতে মধ্যে হচ্ছে আপনার অতটা লাইটভাবে ছিল না, দেখতেই পাচ্ছি অনেকগুলো লাইট কিন্তু অফ ছিল। মানে আগের মতো মনে হচ্ছে না, ওই সৌন্দর্যটা মনে হয় এখন আর নেই, এরকম একটা বিষয়। মানুষ যখন দূর দূর থেকে এসেছে ছবি তুলবে, দেন ওই জায়গাটা এখন কোনো আলোক নাই, অন্ধকার দেখতে পাচ্ছেন। তো প্রচুরভাবে অন্ধকার হয়ে, তো ওই দেখতে পাচ্ছ লাইট টাইট অফ করা, ছবি তুললে অতটা সুন্দর আসবে না, বাট ওই আলোটা নাই আসলে, অনেক লাইট অফ করাতে যেহেতু অনেকে হচ্ছে আমি এখানে হচ্ছে অনেক অ্যাক্সিডেন্ট হয়, তো এই কারণ হচ্ছে অনেকে এখন এই জায়গার মধ্যে লাইট টাইট লড়া অনেকে অফ করে রাখে। তো এখানে হচ্ছে ছবি টবি করা আসে, এখন ছবি তোলা খুব ওইভাবে পসিবল হয় না, বা ছবি তুলেও সুন্দর আসে না। যার কারণে এখানে কোনো ছবিটা না তুলে আমরা থেমেছিলাম যে ছবি তুলবো কিনা তুলবো না, এরকম একটা বিষয়। বাট কোনো লাইটিং ওভাবে না থাকার কারণে কোনো ছবি এখানে তোলা হয়নি বা কোনো ভিডিও এখানে করতে পারিনি। তো আমরা হচ্ছে আমাদের যে গন্তব্য সেখানে হচ্ছে পৌঁছাচ্ছিলাম। দেন পৌঁছাতে এখন হচ্ছে আমরা চলে আসছি নীলা মার্কেট। তো নীলা মার্কেট এখানে আসলে আপনারা খুব সুন্দর কিন্তু বিভিন্ন ধরনের মেলা জাতীয় কসমেটিক্স, খেলনা বাচ্চাদের জন্য, অ্যান্ড খুব ধরনের মজাদার চাপটি, প্লাস হচ্ছে আপনার হাঁসের মাংস ভর্তা, গরুর মাংস, মুরগির মাংস, মানে আপনি যেটা খেতে চান। তারপর এখানে বিভিন্ন ধরনের বারবিকিউ আছে, সব ধরনের হচ্ছে আপনি এখানে চাইলে সব কিছু পাওয়া যাবে। অ্যান্ড এখানে এমন আমি বলতে পারি নীলা মার্কেটে একের ভিতরে সব পাওয়া যাবে, ফুচকা পাওয়া যাবে, আচার পাওয়া যাবে, মিষ্টি পাওয়া যাবে, হাঁসির মাংস পাওয়া যাবে, মানে এভরিথিং, সবজি টবজি ডাব টাব, মানে যা যা পাবেন আপনারা, মানে যেটা খেতে চান না কেন চলে আসবেন নীলা মার্কেটে, সেখানে হচ্ছে আপনারা মনের মতন যা খুশি তাই সরে খেতে পারবেন। তো এখানে হচ্ছে আশেপাশে বাচ্চাদের জন্য প্রচুর খেলনা রয়েছে, মেয়েদের জন্য আমাদের জন্য কসমেটিক্স রয়েছে, ঘরে সৌন্দর্য বানানোর জন্য বিভিন্ন ধরনের সুন্দর জিনিসপত্র রয়েছে। তো আমার কাছে এগুলো খুবই ভালো লাগে। তো এখানে আসলে সবসময় এখানে আসলে কিছু একটা কেনা হয়। তো এখানে এখন আমরা চলে আসছিলাম যে নকশিপল্লিটা খুবই সুন্দর একটা প্লেস ছিল, অ্যান্ড খুবই সুন্দর আমার খুবই সুন্দর একটা আমার কাছে পরিবেশ মনে হয়েছে। তো আমরা যখন গিয়েছিলাম একটু ভিড় ছিল, দেন জায়গা পেতে একটু অসুবিধা হয়ে গিয়েছিল। দেন যেখানে একটা আমি চেয়েছিলাম ভিডিও করতে, অবশ্য ভুলে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে কিছু ছোটোখাটো কিছু ভিডিও করে নিচ্ছিলাম। দেন এখানে হচ্ছে পরিবেশটাও খুব সুন্দর ছিল, অ্যান্ড এক পাশে হচ্ছে খুব সুন্দর গান শোনাচ্ছিল কিছু ভাইয়ারা। তো এখানে হচ্ছে আমার সবচেয়ে বেশি নিচটা বেশি ভালো লেগেছিলো, কারণ নিচে তারা হচ্ছে নদী প্রায় চারদিকে হচ্ছে পানির ভিতর আর কি লাইট করে রাখছে, আমার জিনিসটা খুব ভালো লাগছে। দেন এখানে ভাইয়েরা খুব সুন্দর পছন্দ আমার গানগুলো গাচ্ছিলো, মনে হচ্ছে যে আমি একটু নাচা করি, এরকম একটা বিষয়। তো এদিকে হচ্ছে আমার একমাত্র জামাই, সেও সুন্দর করে দাঁড়িয়েছিল, তো আমি ছবি তুলে দিচ্ছিলাম তাকে। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে নকশিপল্লী যেমন সৌন্দর্য তেমন হচ্ছে তাদের খাবারগুলো খুবই ভালো ছিল। তো আমার ইচ্ছা ছিল উপরে না বসে আমি নিচে এখানে বসে খাওয়া দাওয়া করবো। তো আমি এখানেই বসে পড়লাম, অ্যান্ড হচ্ছে খাবারের জন্য ওয়েট করছিলাম। দেন যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, করার পর হচ্ছে আমরা উপরে গেলাম না, আমরা নিচে হচ্ছে বসেছিলাম। অ্যান্ড হচ্ছে এখানে যে যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর একটা দুলনা। তো দুলনা পেয়েছি, একটু উঠবো না, একটু করবো না, আমি বলতেছিলাম যে কাট, তারপরে বলতেছিলাম যে কাট এরকম আর কি। তো বলতেছে যে সমস্যা না, ভিডিও। দেন তাদের খাবারটা আমার কাছে মোটামুটি খুব ভালোই লেগেছিল। আর হচ্ছে মেন কথা যেটা হচ্ছে যে তাদের যে হোয়াইট পাস্তাটা, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আমরা হচ্ছে অবশ্যই ড্রিঙ্কস করে খেয়ে চলে আসলাম, বের হয়ে গেলাম। তো যাই হোক, এখন হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে যে তাদের খাবার কিন্তু প্রচুর ভালো ছিল। আর আপনারা চাইলে কিন্তু নকশিপল্লিতে এসে বিভিন্ন ধরনের আপনারা খাবার খেতে পারবেন, খুবই টেস্ট ছিল, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। দেন আমরা আসা পথে হচ্ছে এখানে হচ্ছে দেখছিলাম যে এখানে হচ্ছে তালের যে বিচি, চোখ বলে যেটা, তো এটা বলতেছিল একটা চোখ নাকি 10 টাকা করে, দুইটা চোখ 20 টাকা, 10 টাকা করে একটা ছোটো একটা চোখই 10 টাকা করে।
তো যাই হোক এখানে হচ্ছে দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য আর হচ্ছে খাবো বলে, কিন্তু আমার এটা বিষয়টা ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া হচ্ছে প্রায় 3টা না 4টা জানি খেয়েছিল, আমি ওর কাছ থেকে একটু একটু কামড় নিয়ে নিয়ে খেয়েছিলাম। তো এটাই আর কি। তো আমার কাছে অতটা মিষ্টি লাগে না, মোটামুটি লেগেছিল। আমি হচ্ছে এখানে একটা কাঁচা আম আর একটা পাকা আম খেয়েছিলাম। আমার কাছে পাকাটা বেশি মজা লাগছে, বেশি মিষ্টি ছিল, খেতে খুব ভালো লাগছে। কাঁচাটা মনে হচ্ছে যে একটু ভর্তা করে খেলে আর বেশি মজা লাগবে, তো এরকম বিষয়। তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া যে খাওয়া নিতেছে যেটা খাবে। দেন আপনাদের এখন আমি এমন একটা সন্ধান দিব, এখানে চাপটি খুবই মজা, সেটা হচ্ছে পাতিরা চা ঘর। দেন এখানে হচ্ছে এত পরিমাণ ভিড় ছিল যে আমি জায়গা পাচ্ছিলাম যে আমি কোথায় বসবো। আমি চেয়েছিলাম নিচে বসার জন্য, কোনো সিট পাচ্ছিলাম না, তো আমি আবার নিচে বসে পড়লাম। দেন আবার বসে শেখে ছুট নিচে আবার জায়গা পেলাম। তো আপনারা ভাইয়া বলতেছিল যে তুই নিচে বসবো না, উপরে আসি, উপরে বসি। দেন তাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, প্লাস হচ্ছে আপনার যে চাপটি সেটা খুব মজা ছিল, লেবু পাতা দিয়ে করে। প্লাস হচ্ছে এখানে আপনার যে ভর্তাটা, তো ভর্তাটা একটু ঝাল ঝাল ছিল, মানে যারা প্রচুর ঝাল খেতে পছন্দ করো তারা হচ্ছে এখানে ট্রাই করতে পারো। আর হাঁসের মাংসটা খুব ঝাল ঝাল, খুবই মজা ছিল। সো আপনারা হচ্ছে অন্য কোনো দোকানে না গিয়ে অবশ্যই পাতিরা চায়ের ঘর থেকে এসে খেতে পারেন। অ্যান্ড এখানে খাবারগুলো খুবই মানে মজাদার ছিল, খুব টেস্ট ছিল আর কি। তো আপনারা হচ্ছে প্রতিটা প্লেট এরকম মাংস পেয়ে যাবেন, প্লাস হচ্ছে হাড্ডিও থাকবে, রানের মাংসও থাকবে। অ্যান্ড আপনারা আনলিমিটেড ভর্তা খেতে পারবেন, ভাজি খেতে পারবেন। তো আমার কাছে তো মজা হয়েছিল। তো আমরা হচ্ছে চিতল পিঠাও নিয়েছিল, প্লাস হচ্ছে রুমাল যে পিঠাটা, রুমাল যে রুটি যেটা বলে, ওটাও খেয়েছিলাম। তাদের মাংসটা এতটা নরম ছিল, খুবই সফট ছিল, খেতে খুব টেস্ট ছিল আর কি। তো আপনারা অবশ্যই এখানে আসলে আপনারা হচ্ছে এই যেটা বলে যে তান্দুরি চা যেটা বলে, তা ওটাও খেতে পারেন। তো আজকে হচ্ছে আমি চাটা ট্রাই করিনি। তো এখন হচ্ছে খাবারটা খেয়ে খাচ্ছিলাম আর আমি আপনাদের রিভিউ দিচ্ছিলাম যে আসলে খাবারটা খুব টেস্ট ছিল। আমি যখন গত একটা ভিডিও কিছুদিন আগে করেছিলাম পাতিরা চায়ের ঘর থেকে, দেন ওখান থেকে এসে মানে আমার ভিডিও দেখে প্রায় 3-4 জন এখানে এসে খাওয়া দাওয়া করছে। দেন তারা খুব খুব ভালো একটা রিভিউ দিচ্ছে যে না হ্যাঁ আপু আপনার কথার মতন আমরা এখানে গিয়েছিলাম অ্যান্ড খাবারটা খুবই ভালো ছিল। সো আপনারা প্লিজ দেরি না করে নীলা মার্কেটে হচ্ছে চলে যাবেন, নীলা মার্কেটে গিয়ে হচ্ছে পাতিরা চায়ের ঘর বলবেন, দেন আপনারা হচ্ছে অ্যাড্রেসটা পেয়ে যাবেন অ্যান্ড তাদের খাবারটা আপনারা ট্রাই করতে পারেন। খুবই মজাদার ছিল, খুব টেস্ট ছিল আর কি। তো যাই হোক, আমি হচ্ছে আমার জামাই দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু পেট খালি করে ফেলতেছিলাম, খেয়ে খেয়ে খা করে খাচ্ছিলাম আর কি। তো আমার কাছে খুব টেস্ট লেগেছিলো। আর চাপড়িটার মধ্যে লেবু পাতা যেটা দেয় সেটা হচ্ছে অস্থির একটা, মানে খাবার সাথে সাথে যে একটা স্মেল আসে, তো খুব টেস্ট লাগতেছিলো আমার কাছে, মানে সত্যি কথা খুব ভালো লাগছিলো। তো আমার এখন এই ভিডিওটা আমি করছি, আমার কাছে মনে হচ্ছিলো আমি আবার গিয়ে খাই, এরকম একটা বিষয় আর কি। তো ভর্তাটা বেশি ঝাল হওয়ার কারণে আমি আর আমি খেলামই না, এরকম একটা বিষয় আর কি। তাই এই যে পিছনে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে তাদের ভিড় থাকে। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া চিতু পিঠাটা ভাঙছিল, কারণ প্রচুর গরম গরম হচ্ছে, আর আমাদের চোখের সামনে তারা সব কিছু করছে। এটাই হচ্ছে তাদের পরিষ্কার ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা কিন্তু কাজ করতেছিল। তো যাই হোক, আমার কাছে তাদের যে স্টাফরা আছে তাদের হচ্ছে তাদের ব্যবহার খুব সুন্দর, তাদের ব্যবহার খুব ভালো ছিল। আপনারা চাইলে সব ফ্রি মাইন্ডে তাদেরকে যেটা খুশি সেটা বলতে পারেন, তারা হচ্ছে খুব সুন্দর করে আপনার প্রবলেমটা সলভ করে দিবে। দেন এখানে হচ্ছে চলে আসলাম কিছু দোকানে, আপনাদেরকে আগে বলেছি এখানে সবসময় হচ্ছে একটা মেলার মতন হয়ে থাকে। তো এখানে হচ্ছে আমি কিছু চামচ দেখছিলাম, আর হচ্ছে আমি কিছু চুড়ি দেখছিলাম। তো এখানে হচ্ছে চাইলে আপনারা আপনাদের ঘরের সামগ্রী জিনিসপত্র কিনতে পারেন। আর আপনারা হচ্ছে চাইলে এখানে হচ্ছে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। শুধু বাচ্চারা কেন উঠবে, আমরাও আছে, আমার নৌকার মধ্যে উঠা যাবে। তো এরকম আর কি বিষয়। তো ছোটো ছোটো বাচ্চারা আসলে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা সময় কাটাবে আর কি। তো আমার মনে হচ্ছিলো যে খুব ভালো লাগতো, খুব দেখতে খুবই ভালো লাগতেছে। বাচ্চাদের একটা বাচ্চাদের একটা আনন্দ, একটা প্রকাশ পাবেন, বাচ্চারা খুব খুশি হবে, আপনারা সেটা দেখে খুব খুব খুশি হবেন। তাদের টিকিট ছিল মাত্র 50 টাকা করে, 20 টাকা করে, এরকম একটা তাদের ছিল। তো আমার কাছে খুব ভালো লাগছিল তো দেখে। তো এদিকে হচ্ছে আমার মনে হচ্ছিল যে আমি এটার মধ্যে উঠবো, তো আমি সিরিয়াল পাচ্ছিলাম না। তো যাই হোক, এখানে আছে আপনারা আসতে পারেন আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে। তো এখন যাই হোক, তো আমি নৌকার মধ্যে এখন উঠবো। তো যাই হোক, নৌকার মধ্যে উঠে এখন চলে গিয়েছিলাম যে এই আচার ঘরে। তো এই আচার ঘরে আমার জামা দেখতেছিল কি আচার খাবেন। এখানে অদ্ভুত অদ্ভুত সব আচারের নাম। আদার আচার কখনো আমি নাম শুনিনি, খাইনি। তো আমি এবার ট্রাইও করিনি, আমি তো মনে হবে যে কিরকম লাগবে, এই জন্য আমি আদা আচার খাইনি। ভিডিওতে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।